পাহাড়ে উৎপাদিত সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও খাগড়াছড়ির বাজারে শীতকালীন সবজির দর ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন, এবার বন্যায় আগাম সবজির ব্যাপক ক্ষতি হয়। এ কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় সবজির দাম কিছুটা বেশি। জহুরুল আলমের পাঠানো তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির বাজারে আগাম শীতকালীন শাকসবজি উঠতে শুরু করেছে। তবে পাহাড়ে উৎপাদিত সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও সমতল থেকে আসা সবজির দাম বেশি। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, টমেটো ১২০ থেকে ১৩০ টাকায়, করলা ও শিম বিক্রি হচ্ছে ১০০ টাকা, আর ঢেঁড়স ও পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সমতল থেকে সামান্য কম আর কি, এত আকাশ পাতাল ব্যবধান না। সমতলে তুলনায় 10 টাকা 5 টাকা কেজিতে কম। বিক্রেতারা বলছেন, খাগড়াছড়িতে কয়েক দফা বন্যায় আগাম লাগানো সবজি ক্ষতিগ্রস্ত হয়, ফলে শেষ পর্যায়ে লাগানো সবজি পুরোপুরি উৎপাদনে না আসায় দাম একটু বেশি। ওভারে বেশি দাম আনতে হয়, এটা সোজা 50 টাকা কিনা, এখন 60 টাকা বিক্রি করতে হয়। কমলে আমরা কম, বেশি বাড়লে আমরা বাড়তি বেশি। কৃষি বিভাগ বলছে, এবছর 550 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে। অতিবৃষ্টি বন্যার কারণে একটু দেরিতে কৃষকরা মাঠ ফসলে আমাদের যে এগুলো শাকসবজিগুলো চাষাবাদ করতেছে, আমরা যে প্রণোদনা বিতরণ করতেছি, সেই টার্গেট নিয়ে যদি কৃষকরা করে, লোকালি উৎপাদন করে, তাহলে আমি মনে করি যে দামটা সহনীয় পর্যায়ে চলে আসবে। সরবরাহ আরো বাড়লে দাম কমবে বলে প্রত্যাশা ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।